আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে শিরিন ইসরাত তারা তো ভিডিওতে রেডি, তো তারা দুইজন এখানে শুয়ে আছে। তো আমি এখন ওদেরকে বলছি যে তোমাদের রুমে যাও, শিরিনকে আমি একটু ঘরটা গুছাবো। ঘরটা এলোমেলো হয়ে আছে, কারণ ইসরাত এতক্ষণ ঘুমায়েছিল, এই কারণে ঘরটা গুছাইতে পারিনি। তো আমি এখন ঘরটা গুছিয়ে নিব। তারপর আজকে আর কী কাজ করি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আম্মু সকাল সকাল আজকে ছোটো বোনের বাসায় চলে গেছে, কারণ ছোটো বোন আসছে গ্রাম থেকে। তো আমার ঘরটা গুছানো হয়ে গেছে। ইচ্ছা তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আয়না দেখতেছে আর চিপস খাইতেছে। আমি ঘরটা গুছিয়ে ফেলছি। এখন বিছানার চাদর আসলো ধোয়া, মানে ধোয়া হয় নাই, 2 দিন হয়েছে উঠায় রাখছি। তো বিছানার চাদরটা এখন আমি ভিজাবো, ভিজানোর 1 ঘন্টা পর ধুয়ে দিব। তো আম্মু গেছে সকাল সকাল ছোটো বোনের বাসায়। ওরা 1 সপ্তাহ বেশি বেড়াইছে, ওর হাজব্যান্ড আগেই চলে আসছে। তো ওর শাশুড়ি নিয়ে তো গতকালকে রাত্রে আসছে। তো আম্মু এজন্য সকাল সকাল ওদের বাসায় চলে গেছে। আব্রাসানকে বলছে নিয়ে আসতে বাসায়, অনেক দিন ধরে ছেলেটাকে দেখি না। তো আমার বিছানার চাদরটা ভিজিয়ে তারপরে ঘরের কাম করব। আমি আর শিরিন মিলে আজকে রান্না করব। আমার আসতে একটু দেরি হবে। তো এখন আমি বিছানার চাদরটা ভিজানো শেষ। এখন ইসরাতের জন্য খাবার বানাবো, নুডলস রান্না করব। তো ইসরাতের আব্বু ডিম নিয়ে আসছে, তো এই যে ডিম দিয়ে রান্না করলাম আজকে, দেশি মুরগির ডিম। তো ইসরাত খাইতেছে এখন, এই যে টিভি দেখতেছে আর খাইতেছে। তোর খাওয়া শেষ, 1 চামচ ছিল, এটা খাইনি। তো এদিকে হঠাৎ করে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকাল থেকে রোদই ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেছে, বুঝতে পারি না। তাহলে বিছানার চাদরটা ভিজাইতাম না, ধুয়ে রাখছি চাদরটা, কিন্তু এখন রোদে দিতে পারতেছি না, বাইরে অনেক বৃষ্টি। এদিকে ইসরাতকে আর আবরাসানকে নিয়ে আসছে আম্মু। তো আবরাসানকে নিয়ে আসছে তো দুপুরবেলা, এই কারণে তাকে গোসল করাই দিছি, দুজনকে গোসল করাই দিছি। দুজন এখন আয়নার কাছে ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে খেলা করতেছে। তো আবরাসান বলতেছে গ্রামে কি কি করছে, সে আমার কাছে বলতেছে। এখন তাদেরকে আমি খাওয়াবো, যেহেতু গোসল করানো হয়ে গেছে। তো আমি রান্না করছি, শাক রান্না করছি কাঁঠালে বিচি দিয়ে, আর ভাজি করছি, আর লাউ রান্না করছি ডাল দিয়ে। আর ওদের জন্য শুধু ডাল রান্না করছি, আর পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করছি। তো এই আজকে ওদের দুপুরের খাবার। তো আমি এখন ওদের খাওয়াইতেছি। তো এই যে ইসরাত ঘুমিয়ে গেছে, খেয়ে সে ঘুমিয়ে গেছে আলহামদুলিল্লাহ। মেয়েটা আজকে একটু শান্তি পাইছে, তার ভাইয়া আসছে, খেলাধুলা করছে, শরীর ক্লান্ত হয়ে গেছে, ভাত খাইছে, ভাত খেয়ে এখন ঘুমিয়ে গেছে। এখন ঘুম থেকে উঠলে তাকে বাহিরে নিয়ে যাব। এই যে আমরা বাহিরে চলে এসেছি, আমাদের বাসার পাশেই একটা ছোট্ট মেলা বসছে বাজারের সাথে। তো মেলায় চলে আসছি ওকে নিয়ে ঘুরতে, দেখি ওকে কোনো রাইডারে উঠানো যায় কিনা। সে তো অনেক খুশি। আর আবরাসান আসে নাই, সে বাসায় চলে গেছে, সে আসবে না বলছে, গ্রাম থেকে আসছে। তো তো ছেলেটা একটু ক্লান্ত, এই কারণে আসে না। আবার তার দাদিও আসছে, তার দাদির কাছে আসে। তো ইসরাত এখানে এসে অনেক খুশি হয়ে গেছে, সে শুধু চারিপাশে দেখতেছে। তারপর আবার যেহেতু সন্ধ্যা, তো বাতিগুলো জ্বলতেছে, তো বাতি জ্বলা দেখলে সে তো আরও খুশি হয়ে যায়। তো এখানে বেশি কিছু রাইডার ওঠে নাই, অল্প কিছু রাইডার। তো এখানে নৌকা, ওটা বড়দের জন্য, আর এগুলো হচ্ছে ছোটদের জন্য। তো ইসরাতের ওঠার মতো শুধু এই ট্রেনটাই আছে, সে শিরিনের কোলে উঠে বসবে। তাছাড়া সে একা কোনো রাইডার উঠতে পারে না, ভয় পায়। তো এখন এখানে টিকিট কেটে তারপরে ওদেরকে উঠাবো। তো এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। তো শিশু মেলা এত বড় একটা পার্ক, সেইখানে 50 টাকা, এখানেও 50 টাকা নিতেছে। ওইখানে তো তাও আরও বেশি ছিল, টাইম ধরে ঘুরাইছিল। তো এখানে শুধুমাত্র 2 মিনিট ঘুরাইছে, তাও 50 টাকা তারা নিছে। তো এটা আমার হিসেবে তাদের এটা ঠিক না, আর একটু বেশিক্ষণ ঘোরানো উচিত ছিল, যেহেতু এখানে বেশি রাইডার নাই, 2-3টা রাইডার। তো যাই হোক, তো ইসরাতের আর শিরিনের ঘোরা হয়ে গেছে। এখন আমি দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। কসমেটিকের দোকানও বসছে। তো ইসরাতকে এদিক দিয়ে কিনে দিছে বাসি, শিরিন একটা 50 টাকা দিয়ে। আর আমি এদিকে কসমেটিক দেখতেছি। তো ইসরাতের জন্য কিনছে, এখন আম্মু যে আরেকটা আবার আবরাসানের জন্য কিনতেছে, নাহলে একটা দুজনে নিয়ে মারামারি করবে। তো আমি আর শিরিন দুজনে মিলে কিছু কসমেটিক নিলাম। আবার দেখি পাশে আচার বিক্রি করতেছে, মানে এত পরিমাণে আচার, অনেক পরিমাণে আচার, এখানে গুণে শেষ করা যায় না ধরতে গেলে। এত আচার আমি কখনো দেখি নাই, এত পদের আচার, অনেক কিছু দিয়ে বানানো হয়। তা আলু বোকারা দিয়েও আচার নাকি হয়, আমি তো জানি না। তা আলু বোকারার আচারও এখানে আছে। তো এখান থেকে আমরা 3 পদের আচার নিচ্ছি শিরিনে। 3 পদের আচার নিচে 20 টাকার করে, 60 টাকার। সে খাবে এই কারণে। তো বেশি টেস্ট ছিল না আচারগুলো, যেমন দেখতে, আসলে খেতে অত মজা না।
ভাবছিলাম মনে হয় অনেক মজা। তো এদিকে ইসরাত অনেক খুশি, সে এখানে এসে বাসায় যাইতে চাইতেছে না। তো এখন আমরা বলতেছি এখানে পানিপুরি বেচতেছে, তো আমরা পানিপুরি খেয়ে এখান থেকে বাজার করে তো বাসায় চলে যাব। আম্মু মুরগি কিনবে, আর যদি শাক পায় তাহলে শাক কিনে নিবে, সকালবেলা সে বাজারে যাবে না এই কারণে। তো আমরা পানিপুরি খেয়ে এখন বাসায় চলে যাইতেছি। আম্মুরও বাজার করা শেষ, তো এই যে বাসায় চলে আসছি। আম্মু 3টা মুরগি কিনে আনছে আর 2 মুঠা শাক, পাট শাক বলে এটাকে। তো এই পাট শাক আম্মু আর আব্বু আর ইসরাতের বাবাই 3জনে খায়। তো এই যে শাকগুলো কুটে নিতেছে, ইসরাত ললিপপ খাইতেছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।